বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর পুজোর কিন্তু খুব বেশি দিন বাকি নেই। টুকটাক শপিং তো সবাইরই হয়ে গেছে, আমার কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে শপিং শুরু হয়নি। তো যেহেতু নিজের একটা দোকান আছে, শপিং বলতে ওই তো দোকানের থেকেই টুকটাক জিনিসপত্র বের করে নেব। তবুও আজকে কিন্তু শপিং করতে বের হব। তো সংসারের কাজবাজগুলো মোটামুটি গুছিয়ে তারপরেই ভেবেছি যে শপিংয়ের জন্য বের হব আর তোমাদের সাথেই শেয়ার করব। তো দেখো, সকালবেলায় কিন্তু চাটা খাওয়ার পরে দেখতেই পেলে তোমাদের দাদাভাই চা খাচ্ছিল আর গান শুনছিল। তারপরে এই দেখো একটু কচুরি নিয়ে এসেছিলো, গিয়ে সেই কচুরিটাই খেয়ে নিলাম সকাল সকাল। আর এই যে শাপলা নিয়েছিলাম, শাপলা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। শাপলা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এই যে আজকে রান্না করব একদমই সিম্পল শাপলা ভাজা আর ডাল, আর সাথে একটু আলু ভাজা। এটাই আজকে রান্না করব। করে কিন্তু আমি বেরিয়ে যাব মার্কেটে, মানে শপিং করতে। আর ছেলে তো বাড়িতে নেই, সবাই জানো। ছেলে রয়েছে ওর মামার বাড়িতে, মানে বনগাঁতে। আর মেয়েকে স্কুলে দেব, দিয়ে তারপরে আমি বের হব। আর এই যে বেশ কটা ফুলদানি ছিল, মানে ফুলের যেই টবগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে একটু সার্ফ আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। একটু পরেই এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ওদিকে সংসারের কাজবাজ কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে। আর সকালবেলায় উঠেই বাসি কাজ সারার পরেই কিন্তু আমি দোকানটা খুলে দিই। কারণ কি, এখন তো পুজো চলে এসে দোকানের দিকেও একটু সময় দিতে হবে। ওই জন্য না আমার একটুখানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কারণ দোকানেও আমার একটু হলেও সময় দিতে হবে সেই জন্য। কারণ এডিট করতে বসলেও যেহেতু একটু সময় লাগে, আবার ভিডিও শ্যুট করতেও সময় লাগে, সেই জন্য না সময় করে উঠতে পারছি না। তো দেখো, এই যে রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছি মার্কেটে। আর আজকে কি কেনাকাটা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে হাবড়া সুপার মার্কেট, অনেকেই চেনো। আর হাবড়া সুপার মার্কেটে কিন্তু ভীষণ পরিমাণ ভিড় হয়। বাপ্পা বাবু, ও বাপ্পা বাবু, 10 টাকা বলো, 10 টাকা। কিনবি না, পরে কিন্তু আর বলতে পারবি না, আমি কিন্তু টাকা দিয়ে দিই। আচ্ছা, 2 পিস কি কালার আছে? তোমাদেরকে একটা জরুরি কথা জানিয়ে রাখি। হাবড়া সুপার মার্কেটে মার্কেটিং করতে আসতে গেলে, বিশেষ করে এই পুজোর সময়, যেমন সোনার জিনিস বা নিজের টাকা পয়সা বা মোবাইল, এগুলো কিন্তু যত্ন সহকারে রাখতে হয়। কারণ এখানে কিন্তু পুজোর সময় ভীষণ পরিমাণ ছিনতাই হয়, মানে চুরি হয়ে যায়। তো অনেককেই দেখতে পাবে চোখের সামনে, এমন অনেকেই থাকে যারা মার্কেটে ঘোরাফেরা করে। তো অসাবধানের জন্য কিন্তু তাদের এরকম জিনিস অনেকই হারিয়ে যায়। এখানে আমি দেখছিলাম আমার মেয়ের জন্য ড্রেস। কারণ কি, আমার মা নিজে হাতে শপিং করবে না বলে আমার কাছে টাকা দিয়ে দিয়েছিল শপিং করবার জন্য। তো এখানে মেয়ের জন্য ড্রেস দেখছিলাম। আর এই ড্রেসগুলো বলছিল 650 টাকা করে। আর যে কোনো লং জামাই কিন্তু 650, 550 থেকে এখানে শুরু হচ্ছে। আর কি বলতো, হাটে আসার একটাই কারণ এখানে আসলে না অনেক ধরনের জিনিস দেখা যায় একসাথে এক জায়গাতে। সেই জন্যই কিন্তু এখানে এসে একটার পর একটা জিনিস দেখা হয়ে যায়, তার মধ্যে থেকে যে কোনো একটা জিনিস পছন্দও হয়ে যায়। তো এখান থেকেই একটা জামা আমি আমার মেয়ের জন্য নিয়েছি। আর মেয়ের পরে হাবড়া থেকে কিছু কেনাকাটা করে
তারপরে আমি চলে যাচ্ছিলাম অটোতে করে হাবড়াতে, একদম হাবড়া বাজারে। ওখানে গিয়ে বেশ কিছু কসমেটিক্স, জুতো এগুলো কেনার ছিল, তো সেই জন্যই আর কি হাবড়া মার্কেটে চলে যাচ্ছিলাম। আর যেহেতু পুজো চলে এসছে, হাবড়া মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। যেমন হাবড়া হাটে ভিড়, তেমন কিন্তু হাবড়ার এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, সব দোকানের সামনেই কিন্তু প্রচুর ভিড়। যে কোনো দোকানে গেলেই কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। আর আমি চলে এসেছিলাম এখন পিএল মেডিকেল গলিতে, কারণ এখানে এসে কিন্তু অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায়। তো সব ধরনের কসমেটিক্স, জুয়েলারিগুলো এখান থেকেই কিনতে পারি, তো সেই জন্যই চলে এসেছিলাম। আর মার্কেটের ভেতরে দেখতেই পাচ্ছ দিনের বেলাতেই এতটা ভিড়, আর বিকেল হলে তো আরও অনেকই ভিড় হয়ে যাবে। তখন কিন্তু এই রাস্তাঘাট দিয়ে চলাচলও মুশকিল হয়ে যায়, যেহেতু এখন পুজোর মার্কেট, সবাই চলে আসে শপিং করতে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় ব্লাউজের দোকান, একটা ম্যাডাম ব্লাউজ আর একটা অরবিন্দ ব্লাউজ। আর এই যে এখানে আমি এসেছিলাম জুয়েলারি দেখতে, তো ওখানটায় দেখতে পাচ্ছ দূরে একটা ছেলে আর কি রিলস ভিডিও বানাচ্ছে, কত সুন্দর ডান্স করছিল সবার সামনে, সেটাই আমরা দেখছিলাম যে কত সুন্দর ডান্স করছিল। তারপরে দেখো এই যে একটা দোকানে চলে এসেছি, আর এইগুলো কিন্তু সবকটাই পাইকারি দোকান। তো তোমরা যদি ভিডিও দেখতে চাও পাইকারি দোকানের জিনিসপত্রের, তাহলে আমি অন্য একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আজকে এসেছিলাম আমি কেনাকাটা করতে, তো এই দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র আমি কিনেছি, যেমন ইয়াররিং, নেল পলিশ, লিপস্টিক, মেকআপের জিনিসপত্র, সমস্ত কিছুই কিন্তু কেনাকাটা করেছি। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শপিং ব্লগে শেয়ার করব। আর এখন এই দেখি ওটা দেখো না, একই রেঞ্জে নাকি? অলমোস্ট সেমই। আমি এমন টাইমে শপিং করতে এসি পুরো দুপুর টাইমে, একদম লাঞ্চের সময়। তো সবাই যে লাঞ্চে চলে যাচ্ছে, সেই জন্য বিল করতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো। ততক্ষণ কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছি। তো ওই যে আগেই বললাম সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার বিল হয়ে গেছে, তো আমি এখন আবারও চলে যাচ্ছি আরও কিছু জিনিস কিনতে। আর এইদিকে দেখতেই পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি জিনিসপত্র। এখন বাজে 5:20, আর আমি এখনো হাবড়া মার্কেটে কেনাকাটা করে এই যে বসে আছি টোটোর মধ্যে। আর 3-4টে ব্যাগ, ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ওই একটা ব্যাগ, এখানে ব্যাগ, ঠিক আছে, আরও একটা ব্যাগ রয়েছে, সব ব্যাগে ভরা। আর আমি এই যে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। সন্ধে হতে যায়, চারিদিকে লাইটিং জ্বলছে। না একটা দাও। তারপরে আমি আমার বাড়ির কাছে একটা মোড়ে এসে দাঁড়ালাম। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার মতো। তো এখানে এসে ওয়েট করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওকে ফোন করেছি, ও আসবে নিতে। দোকান থেকে একটা ফ্রুটি নিয়েছি, এই যে সেই ফ্রুটিটাই খাচ্ছি। আর এখন পুরোপুরি বাজে 6:10। আর তোমাদের দাদাভাইকে কল করেছি, দেখি সে আসে কিনা নিতে। তো এই যে দোকানটা খুলে জাস্ট দোকানে ব্যাগপত্র রেখেছি, সরমা রেখি, এই যে কই ব্যাগ, এই দেখো এই যে 2-3টে ব্যাগ রেখেছি। আর এখন একটা ব্যাগ রয়েছে ওই যে আনছে, সেটার মধ্যে পুরো ড্রেস ভরা। হ্যাঁ 2 পিস আর পাইনি। তো এখন আর কি ফ্রেশ হবো, তারপরে আর ভালো লাগছে না কথা বলতে। দেখো এই যে কিনেছিলাম আমি অল্প একটুখানি মুখে দিয়ে, ওর জন্য নিয়ে চলে এসেছি। আর এটার মধ্যে রয়েছে আমন্ড, আর এখানে হচ্ছে একটা ব্রেড, এই যে, আর এই যে একটা ক্যাম্পা, তাই তো ক্যাম্পা, এটা হচ্ছে ঠান্ডা এটা খেয়ে নি। ওটার মধ্যে সিটি গোল্ডেরটা রয়েছে, একটু বের করিস। দেখো সারা বছর কোনো ক্রিম ইউজ করি না, মোটামুটি ফেস ওয়াশ ইউজ করি। এখন পুজো এসছে বলে এই যে এগুলো কিনলাম। এটা আছে তোমার গুড ভাইবসের একটা ফেস ওয়াশ, গ্রিন টি ফেস ওয়াশ। আর এখানে আছে পিল অফ মাস্ক যেটা, ওটা। আর এটা আছে একটা ডে ক্রিম। আর এটা আছে এটা কফির হচ্ছে স্ক্রাবার। আমি গেছিলাম সোমিজের মিল্ক স্ক্রাবারটা কিনতে, বাট ওটা পাইনি মার্কেটে, তো সের জন্যই এটাই নিয়ে আসলাম, বললো যে এটা ভালো হবে। তবে জানি না, যে ইউজ করে দেখব। তো এই যে আমার টুকিটাকি শপিং আর কি শুরু করেছি। আর এই যে এই ড্রেসটার সঙ্গে সেট করে আমি এই কানেরটাটা নিয়েছি। তো দেখো এই ইয়াররিংটা কেমন হয়েছে বলো।
তো এটাই আমি নিয়েছি, এটার সঙ্গে সেট করে তো একদম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।